গতকাল রাতে ক্রুল গেমিং লাইভে থাকা অবস্থায় ম্যাচ স্টার্ট দিয়ে দেয়, সেই সাথে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই ক্রুল গেমিং এর সাথে ম্যাচ মেকিং করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস, ক্রুল গেমিং আমাদের ম্যাচে না পড়ে আমাদের ম্যাচে পড়ে যায় এক সুন্দরী চাচি ভিভাস লাইভ স্ট্রিমার, যাকে তোমরা কম বেশি সবাই চিনো। কিন্তু গাইস আমি এখনো ভালো করে চিনি না, যদিও নাম শুনছিলাম এর আগে। তো গাইস প্রথমে আমরা প্যাকেট দিকে ল্যান্ড করি রাশ খেলার জন্য। মোটামুটি লুট নিয়ে আমি যখন ঘরের ভিতরে রাশ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেই, তখন আমার সামনে পড়ে যায় সুন্দরী চাচি, আই মিন আমাদের চৌতি গেমিং। যখনই গাইস আমি একটু কাকিরে ড্যামেজ দেই, তখনই কাকি আমার উপর অভিমান করে আমার P90 দিয়ে হেডশট মেরে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। মানে কি বলবো, যাই হোক। তো গাইস তার কিছুক্ষণ পরে কাকির অভিমান ভাঙানোর জন্য আমি ডাবল স্নাইপার নিয়ে রাশ দেই। ডাবল স্নাইপারের মার খেয়ে কাকির রিয়াকশন যেমন ছিল, এটা কি হ্যাকার? এটা কি দেখো কেমনে women. গাইস বডি শট মারতেছি তাই আমার লোকজনে হ্যাকার বলতেছে, আর যদি আমি হেডশট মারি তাহলে যে কি বলবে আল্লাহই জানে। তো গাইস চাচিরা যখন আমি নক করি, চাচা এর সাথে সাথে এসে আমাকে পেছন মেরে দেয়। তো যাই হোক, সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে চাচা যখন আমাকে গাইস পেছন মেরে দেয়, তখন আমার টিমমেট চাচারে মারতে যেয়ে আবার চাচিরে মেরে দেয়। তো তারপর চাচির রিয়াকশনটা যেমন ছিল তোমরা একটু দেখো। তো গাইস এইভাবে চাচির স্কোয়াড আমাদের সাথে একের পর এক মায়ের খাইতেছিল, আর গাইস তারা এইভাবে রিয়াকশন দিতেছিল, মানে পুরাটাই ফানি ছিল একদমই। চাচিরা যে ওই সময় গাইস লাইভে ছিল আমরা সেটা লক্ষ্য করি নাই, পরবর্তীতে দেখি যে চাচি লাইভে ছিল। চাচির স্কোয়াড ওয়েপড আউট না করা পর্যন্ত গাইস আমাদের শান্তি নাই। এর জন্য গাইস আমরা আবারও নামতাছি পেকের দিকে, মানে পেকের দিকে যাচ্ছি। যখনই গাইস আমি এদিকে ল্যান্ড করি, তখন দিকে আরেক চাচা চলে আসে এখানে। তো চাচারা আমি ডাউনলোড করে দেই, ডাউনলোড করে গাইস প্যাকেট করে আবার চাঁদের দেশেও পাঠাই দেই। তো এখানে গাইস আমাদের এক কিল হয়ে গেছে, কিল হওয়ার কথা ছিল অনেকগুলা। তো এরপরে গাইস আমি এখান থেকে মোটামুটি লুটপাতি নিয়ে নেই। তার একটু পরে দেখি যে চাচিতে আবার আমাদের 300 মেরে দিছে। তো গাইস আমাদের টিমমেটকে মারার পরে চাচির রিয়াকশনটা যেমন ছিল একটু দেখো। ঠিকই আছে মোর। সো এখান থেকে দেখতে পারতেছো গাইস আমি আবার যাইতেছি মারার জন্য। সামনে দেখি যে একটা এনিমি দৌড়াইতেছে, সো আমি মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু গাইস গুলাল ফেলায় আমার কাছ থেকে বাইসে যাইতেছে। আর এদিকে আমাদের মেয়েদের ডাউন করে দিছিল চাচির টিমমেট। এরপরে গাইস আমার টিমমেট বলতেছিল যে ভিতরে চৈতি গেমিং এর স্কোয়াড আছে ফুল। সো এখানে আমি পুরোপুরি রাজ দিয়ে দেই। আমাদের কাছে দেখতে পারতেছো MP5 ম্যাক্স আছে, আর এইদিকে কিন্তু গাইস আমাদের দুইজন অলরেডি মাইরা দিছে। তো আমি পুরাটাই সেফটি নিয়ে খেলতেছিলাম গাইস, আর আমার কাছে টোকেন ছিল দেখে আমি আমার টিমমেট বাকি দুজনের নামাই দিছিলাম, কারণ তাদেরকে চাঁদের দেশে পাঠাই দিছে চৈতি গেমিং এর স্কোয়াড। তো এখান থেকে যখন আমি ভাগতেছিলাম দেখতে পারতেছো আমার একটা ক্যারেক্টার মেরে দিছে, মানে আমি স্লো হয়ে গেছি। এরপরে গাইস ও রাজ দিতেছিল, মোটামুটি হেডশট মেরে আমি ডাউনলোড করে দিছি, সাথে সাথে চৈতি গেমিং স্কোয়াড গাইস আমার মাইরা দেয় আবারও। সো এইভাবে গাইস অনেকবার মারা খাইছি এবং ওদেরকে আমরা মাইরাও দিছিলাম অনেকবার। দেখতে পারতেছো গাইস আমাদের এখানে বাইচ আছে শুধুমাত্র আমাদের জুনাইদ ভাই, মানে আমাদের জোন প্রসার, আর সবাইরে মোটামুটি চাঁদের দেশে পাঠাই দিছে। ম্যাচে গাইস ভিভাস পড়লে তো তোমরা দেখোই কত পরিমাণে এনিমি বাইচা আছে। এখনো দেখতে পারতেছো 32 জন এনিমি অ্যালাইভ আছে, মানে এই সময় এত পরিমাণে এনিমি অ্যালাইভ থাকে না। যদি ম্যাচে যদি ভিভাস পড়ে তাহলে প্রচুর পরিমাণে এনিমি অ্যালাইভ থাকে গাইস। তো এখানে গাইস জুনাইদ ভাই আমাদের ফ্রি ভাইব নিয়ে নেয়। ফ্রি রিভাইভ নেওয়ার পরে গাইস আমাদের কিন্তু সবাইরে আকাশ থেকে ডাউনলোড করে দেয়। তো এখানে গাইস আমরা সবাই রিভাইভ পাওয়ার পরে আবারও পেকের দিকে যাইতেছি, কারণ ওইদিকে চৈতি গেমিং এর স্কোয়াড থাকতে পারে। আর দেখতে পারতেছো যেহেতু আমাদের সুপার রিভাইভ দিছে, তার মানে রুলুট পাতির তেমন একটা দরকার নাই। যাই আমরা চাচির স্কোয়াডের সাথে ফাইট নিব, দেখা যাক চাচির স্কোয়াডে আমরা পাই কিনা, নাকি আগেই চাঁদের দেশে পাঠাই দিছে। যেহেতু গাইস আমাদের সাথে প্রচুর পরিমাণে ফাইট হইছে, অন্য স্কোয়াডের সাথে ফাইট হইছে, তার মানে এতক্ষণ বাইচা থাকার কথাও না। আর এখন গাইস আমরা কিল করার কোনো ইয়েও দেখতেছি না। এখানে গাইস আমি নামার পরে দেখতে পারতেছো পিছন থেকে আমাকে ফায়ার করতেছে, মানে এটা চিনি না ভাই, এটা কি চৈতি গেমিং এর স্কোয়াড নাকি না, এটাও একটা বেডি। আমি ভাবছিলাম যে ভাই এটা চৈতি গেমিং, পরে গাইস আমার টিমমেটে ডাকতেছিলাম, কিন্তু গাইস এটার আমি মোটামুটি ড্যামেজ দেওয়ার পরে যখন আমি আবারও রাজ দেই, তখন গাইস পেছনের দিক থেকে গাইস আমার কে জানে আবারও মেরা দেয়। মানে এইভাবে পেছন মারা যে কত খাই ম্যাচের ভিতরে, মানে অভাব নাই। একটা মারতে যায় গাইস আরেকটার কাছে মারা খেয়ে যায়। জুনাইদ ভাই কিন্তু অলরেডি জোনের ভিতরে চলে আসছে, মানে জুনাইদ ভাই হচ্ছে আমাদের জোন পোষার, আর জোনে থেকে আমাদের বারবার রিভাইভ দেয়। এবারও কিন্তু আমি আবারও রিভাইভ পেয়ে গেছি। এখন গাইস আমি আর পেকের দিকে যাব না, কারণ পেকের দিকে জোন নাই। চৈতি গেমিং এর স্কোয়াড গাইস থাকতে পারে এখানে ফ্যাক্টরির দিকে, কিন্তু গাইস ওদের স্কোয়াড কি এখনো বাইচা আছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। মনে হয় না গাইস এত মারামারির পর ওরা বাইচা থাকবে, কারণ যে পরিমাণে পিটানি গুলা দিছি আমরা, পিটানি যদিও খাইছি আমরা কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। আমাদের এক একজন টিমমেট নাকি 2-3 বার করে মাইরা দিছিল চৈতি গেমিং রে, এটা কোনো কথা ভাই? একজন ভিভাস প্লেয়ারে এতবার করে মাইরা দেওয়া মানে তো বুঝোই। তো গাইস এরপরে আমি ফ্যাক্টরির দিকে নাইমা যাই। এখানে আমি মোটামুটি একটা লুটপাতি পাওয়া যায়, দেখি সামনের দিকে আবারও ফাইট হইতেছে। তো এখানে আমি মোটামুটি একটা ড্যামেজ দিছিলাম এই চান্দুরে, কিন্তু গাইস এটা মরবে না। তার জন্য গাইস আমি পেছনের দিকে আসা পড়ি। পেছনের দিকে দেখি গাইস যে আরেকটা আমার জন্য হোল্ড করতেছে। তো এটারে মারার চেষ্টা করি আমি, কিন্তু এটা আর মারতে পারি নাই পরে। সো এটার আমি মোটামুটি ড্যামেজ দিতে যাই ভাই, আবারও মারা খেয়ে যায়। তো আমাদের জুনাইদ ভাইয়ের কাছে দেখতে পারতেছো কত টোকেন, এখনো কিন্তু 3200 টোকেন আছে, আর আমাদের বারে নামাই দিতেছিল। আর পিছন থেকে গেছি স্নাইপার চালাইতেছিল দেখে আমাদের জোন পোষারটা ভয় পাইতেছিল, কারণ যে কোনো সময় কিন্তু পিসি লবিতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হেডশট মেরে দিতে পারে। তো এর জন্য আমরা বলছিলাম যে হচ্ছে ইয়ের দিকে যাওয়ার জন্য, মানে মার্স ইলেকট্রিকে যাওয়ার জন্য। তারপরে গেছে আমরা নামতেছিলাম হচ্ছে ফ্যাক্টরির দিকে, কারণ ফ্যাক্টরির দিকে সব হচ্ছে এনিমি এখানে জড়ো হয়ে গেছে, আর এইখানে সবাই ফাইট করতেছে।
দেখা যাক গাইস আমরা ফ্যাক্টরি এই জায়গা থেকে আমরা বুয়াটা নিতে পারি কিনা। এখনো দেখতে পারতেছো 21 জন এনিমি অ্যালাইভ আছে, তার মানে বুয়া পাওয়াটা অনেক টাফ। যখনই আমি ফ্যাক্টরির উপরে নামি তখন আমার পেছন থেকে আবারও পেছন মেরে দেয় ভাই। এত পরিমাণে ফাইট হইতেছে আর দেখতে পারতেছো এখানে কয় স্কট ছাদের উপরে ভাই, যে নতুন যে স্কেটিংটা দিছে না, এটা দেওয়ার পরে ছাদের উপরে সবসময় স্কোর থাকে। আর গাইস তোমাদের কাছে নতুন আপডেটটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাই দিবা। আর আমাদের গাইস পেজের অবস্থা খুব একটা ভালো না, সো সবাই একটু আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। সবাই চেষ্টা করে যে লাইক করার জন্য, আর শেয়ারটা একটু বেশি বেশি করে দিবা, তাহলে গাইস আমরা এই পেজে কন্টিনিউ করব। আর এই পেজে যদি গাইস আমরা কন্টিনিউ না করি তাহলে হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় পেজে কন্টিনিউ করব। আমাদের দ্বিতীয় পেজটা গাইস আমি কমেন্টে মেনশন দিয়ে রাখবো, তোমরা চাইলে আমাদের দ্বিতীয় পেজটা ফলো করে রাখতে পারো, কারণ প্রত্যেকদিন ওইখানে আমরা ভিডিও ছাড়ি। ওয়াল প্যাকিং এর যে ভিডিওগুলো মানে গ্লোয়াল দিয়ে যে আটকে দেওয়ার ভিডিওগুলো, ওইগুলো তোমরা অনেকেই খুঁজতেছিলা। আর আমাদের এই পেজে বর্তমানে এমন কোনো ভিডিও দেওয়া হয় না, মানে ফানি ভিডিও। সো তোমরা চাইলে আমাদের সেকেন্ড পেজে ঢুকে দেখতে পারো, কারণ ওইখানে প্রত্যেকদিন 2-3টা করে ফানি ভিডিও আপলোড দেওয়া হয়। সো গাইস যাই হোক, এখানে দেখতে পারতেছো আমাদের বাইচে আছে শুধুমাত্র তিহান, আর সবাই মোটামুটি মরে গেছে। এখনো কিন্তু 12 জন এনিমি অ্যালাইভ আছে, আর আমরা কেউ তেমন একটা কিল পাই নাই, শুধুমাত্র আমরা চাচিরে মেয়েরা যে কয়টা কিল পাইছিলাম ওই কয়টাই। দেখা যাক গাইস তিহান আমাদের বুইয়ে আনতে পারে কিনা। এখনো কিন্তু 12 জন এনিমি অ্যালাইভ আছে। আর একটা দেখতে পারতেছো ভাই এ জোনের ভিতরে গেছে, এখনো রিভাইভ দিতেছে ভাই, এটা মনে হয় যে জোন প্রসার হইতে পারে। আর একটা দেখতে পারতেছো তিহানের পিছনে নামছে, দেখা যাক এটা তিহান মারতে পারে কিনা। আর পিসি লবিতে ভাই এত পরিমাণে ভালো এনিমি থাকে, মোটামুটি ড্যামেজ ওকে নক করে দিছে, নক করে ক্লিয়ার। আচ্ছা 3টা কিল হইছে, দেখা যাক লাস্ট পর্যন্ত আসলে বুয়া নিতে পারে কিনা। এনিমি কিন্তু বাড়তাছে, এখন 15 জন হয়ে গেছে ভাই, বলতে না বলতে পেছন থেকে আবার মাইরা দিছে। সো এটাই ছিল আজকের ভিডিও। এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করো না সবাই একটু লাইকটা করে দিও, আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো গাইস সবাই।